বিডিআর পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের ১৬ বছর পর প্রথমবারের মতো পালিত হল জাতীয় শহীদ সেনা দিবস। স্বজনরা বলছেন, এই হত্যাকাণ্ডের দায় তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এড়াতে পারেন না। আর রাজনৈতিক দলের নেতারা বলছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতেই এই হত্যাকাণ্ড। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় চালানো হয় নারকীয় হত্যাযজ্ঞ। ৫৭ জন সেনা সদস্য সহ হত্যা করা হয় ৭৪ জন। ১৬ বছর পূর্ণ হওয়ার পর পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। দিনটিকে ঘিরে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন নিহতদের পরিবার-পরিজন। পরিবারের সদস্যদের সাথে স্বজনরা বলেন, হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। কিছু নাই আমার, এই বয়সে ওই লড়াই থেকে আমার আশা আগামীতে পারবো কিনা তাও বলতে পারি না। আল্লাহ যদি নিয়ে যান তার তো পারবো না। পিলখানাতে যারা ছিল ওই দিন কাউকে আসলে একেবারে ইনোসেন্ট বা একেবারে নিরপরাধ বলা কোনোভাবেই সুযোগ নেই। তারা এখানে আমরা ক্ষান্ত হব না, আমরা সুষ্ঠু বিচার চাই। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব বলেন, দেশকে অস্থির করতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সেনাবাহিনীর চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা নিরাপত্তা বাড়ছে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটে। সময় এসেছে নারকীয় এ হত্যাকাণ্ডের নতুন করে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন স্বজনরা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।